জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 47। আজ্ঞামাগি গেলা গোপীনাথ আচার্যকে লইয়া প্রভুর নিকট আইলা ভোজন করিয়া নম নারায়ণ বলি নমস্কার কইল কৃষ্ণে মতির অস্তু বলি গোসাই কহিল শুনি সার্বভৌম মনে বিচার করিল বৈষ্ণব সন্ন্যাসী বচনে জানিল গোপীনাথ আচার্যেরে কহে সার্বভৌম গোসাইয়ের জানিতে চাহি কাহা পূর্বাশ্রম গোপীনাথ আচার্য কহে নবদ্বীপে ঘর জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তদের আদেশ নিয়ে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে নিয়ে ভোজন করতে গেলেন। ভোজনান্তে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে সার্বভৌম ভট্টাচার্য বললেন নম নারায়ণ। তার উত্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন কৃষ্ণে মতি রস্তু। চতুর্থ আশ্রমের সন্ন্যাসীরা ওং নম নারায়ণয় বলে পরস্পরকে সম্ভাষণ করেন। নীতিশাস্ত্র অনুসারে সন্ন্যাসীর পক্ষে কারো কাছ থেকে কিছু গ্রহণ করা উচিত নয় এবং নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করা উচিত নয়। সন্ন্যাসীরা কখনো মনে করেন না যে তারা ভগবানের সঙ্গে এক হয়ে গেছেন। তারা সর্বদাই নিজেদের শ্রীকৃষ্ণের নিত্য সেবক বলে মনে করেন এবং তারা চান যে পৃথিবীর সকলে যেন কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করেন। এই জন্য বৈষ্ণব সন্ন্যাসীরা সকলকে তাদের আশীর্বাদ প্রদান করে বলেন কৃষ্ণে মতির অস্তু, শ্রীকৃষ্ণে তোমাদের মতি হোক। সেই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। সার্বভৌম ভট্টাচার্য তখন গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করলেন আমি এই সন্ন্যাসীটির পূর্বাশ্রমের কথা জানতে চাই। পূর্বাশ্রম কথাটি হচ্ছে জীবনের পূর্ববর্তী অবস্থা। ভক্তগণ কখনো কখনো এই গৃহস্থ আশ্রম থেকে সন্ন্যাস গ্রহণ করেন, আবার কখনো কখনো কেউ ব্রহ্মচারী আশ্রম থেকেও সন্ন্যাস গ্রহণ করেন। গৃহস্থ রূপে শ্রীচৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমের কথা সার্বভৌম ভট্টাচার্য জানতে চেয়েছিলেন। গোপীনাথ আচার্য উত্তর দিলেন জগন্নাথ নামে এক ব্যক্তি ছিলেন, তার নিবাস ছিল নবদ্বীপে এবং তার পদবী ছিল মিশ্র পুরন্দর। বিশ্বম্ভর নাম ইহার, তার ইহ পুত্র নীলাম্বর চক্রবর্তীর হয়েন দৌহিত্র। সার্বভৌম কহে নীলাম্বর চক্রবর্তী বিশারদের সমাধ্যায়ী, এই তার খ্যাতি। মিশ্র পুরন্দর তার মান্য হেন জানি, পিতার সম্বন্ধে দোহাকে পূজ্য করি মানি। নদিয়া সম্বন্ধে সার্বভৌম হৃষ্ট হইলা, প্রীত হইয়া গোসাইরে কহিতে লাগিলা। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই জগন্নাথ মিশ্রের পুত্র এবং পূর্বে তার নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। তিনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র। সার্বভৌম ভট্টাচার্য বললেন নীলাম্বর চক্রবর্তী ছিলেন আমার পিতা মহেশ্বর বিশারদের সহপাঠী। সেই সূত্রে আমি তার সঙ্গে পরিচিত ছিলাম। জগন্নাথ মিশ্র পুরন্দরকে আমার পিতা খুব শ্রদ্ধা করতেন। আমার পিতার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে আমি জগন্নাথ মিশ্র ও নীলাম্বর চক্রবর্তী উভয়কেই আমার পূজ্য বলে মানতাম। শ্রীচৈতন্য মহাপ্রভু যে নদিয়ার অধিবাসী সে কথা জেনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে বললেন সহজেই পূজ্য তুমি, আরে তো সন্ন্যাস অতএব হং তোমার আমি নিজ দাস। তুমি স্বাভাবিকভাবে পূজ্য আর তাছাড়া তুমি সন্ন্যাসী, তাই আমি তোমার দাস হওয়ার বাসনা করি। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সন্ন্যাসীদের সর্বদা পুজো করা এবং তাদের সর্বতোভাবে শ্রদ্ধা প্রদর্শন করা। সার্বভৌম ভট্টাচার্য যদিও বয়সে শ্রীচৈতন্য মহাপ্রভুর থেকে বড় ছিলেন, তবুও সার্বভৌম ভট্টাচার্য তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন, কেননা তিনি ছিলেন সন্ন্যাসী এবং পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। তাই সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রভুরূপে বরণ করে তার দাসত্ব বাসনা করেছিলেন। সে কথা শোনা মাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী বিষ্ণুকে স্মরণ করলেন এবং অত্যন্ত বিনীতভাবে সার্বভৌম ভট্টাচার্যকে বলতে লাগলেন যেহেতু আপনি বেদান্ত দর্শন পড়ান, তাই আপনি সমস্ত জগতের গুরু এবং সকলের হিতাকাঙ্ক্ষী, আপনি সমস্ত সন্ন্যাসীদেরও হিতৈষী। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত
শ্রীবাসাদি গুরু ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় 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 রাধে। জয় রাধে।